হাই, বহুত দিন পরে আবার লগ হইল। আমি এতদিন কেন অ্যাক্টিভ আছিলাম না, এটা বহুত রিজন আছে। আমি এখন যদি কইতে যাই ভিডিও শেষে হইব না। আমি স্টার্ট করি। আমার আগের এপিসোডের মধ্যে আসিল আমি নাম বিসরেছিলাম। তো আমি কয়দিন আমি কাম করছি, একটু প্রবলেম আসলো দীক্ষা আমি আপডেট করতে পারিনি। বাস কাম করাটা করছি, কন্টিনিউ রাখছি, বাট ওইখানে একটা প্রবলেম আয়া পড়ছে। প্রবলেমটা কইতাছি ফার্স্টে কাম বলি সিগনালো, এটা প্রবলেমটা বহুত বড় প্রবলেম একটা আয়া পড়ছে। ফার্স্টে তো আমি নাম বিছাইছি, তারপরে আমি শপিফাই একটা ওয়েবসাইট বানাইছি। শপিফাই একটা ওয়েবসাইট প্ল্যাটফর্ম, হোস্টিং প্ল্যাটফর্ম হয়। আরামসে তুমি এখানে ওয়েবসাইট বানাইতে পারবা যদি বানাও। তারপর শপিফাইতে আমি ওয়েবসাইট একটা বানাইছি। ওয়েবসাইটটা মোটামুটি অ্যাভারেজ না, এত হাইফাইও না, মোটামুটি আর অ্যাভারেজ আর তাতকে বেশি না। আর তারপরে এই যে ওয়েবসাইটটা এরকম দেখাই তোমার, এক সেকেন্ড। এই যে আমার ওয়েবসাইটটা subhastar.com, ওয়েবসাইটটা ডিসেন্ট ওয়েবসাইট। ওইটার থেকে আর বেশি এক্সপেক্ট করতে পারবে না, কারণ আমি ডেভেলপার না পারো, আমি জাস্ট এ র্যান্ডম পারসন। এই যে ওয়েবসাইটটা, এই যে এটা হলো প্রোডাক্ট পেজ, জাস্ট ডিসেন্ট প্রোডাক্ট পেজ। এই যে ডিসেন্ট প্রোডাক্ট পেজ। তারপরে আমার এই ওয়েবসাইটটা বানাইতে একটু কষ্ট হয়েছিল, মানে প্রবলেম ফেস করতে লাগছে। যখন আমার এই ওয়েবসাইটে রিভিউ প্যানেলটা আনতে সময় বহুত প্রবলেম ফেস হয়েছিল। তারপর এখানে শপিফাই বহুত অ্যাপ থাকে, তুমি মানে নর্মাল ডেভেলপার না হইলেও তুমি নর্মাল ইউজার থাকলেও তুমি নিজের থেকে ক্রিয়েট করতে পারবা শপিফাইত। ওইখানে অ্যাপ থাকে থার্ড পার্টি, ওইখান থেকে তুমি কানেক্ট কইরা তোমার যা যা লাগে, যেরকম রিভিউটার সময় আমার প্রবলেম ফেস করতে লাগছে, কারণ রিভিউটার সময় আমি যোন অ্যাপে ডাউনলোড করি আমার রিভিউ শোই করতেছিল না। তারপরে আমি তাগো এজেন্টের লগে কথা কইছি, কথা কইয়া তারপরে তারা সলভ করে দিছে প্রবলেমটা আমার। বাস একটু থেকে আর এটা প্রবলেমটা, তারপরে সিম্পল। তারপর অর্ডার ট্র্যাক করার কারণে একটা পেজ বানাইছি, কানেক্ট করছি। বাস এই যে অর্ডার পেজ একটা বানাইছি ট্র্যাক করার, বাস। আর বেসিক এটা। তারপরে এটা তো ঠিক আছে, চলছে। তারপর আমি একটা ইনস্টাগ্রাম পেজও বানাইছি। পেজটা আমি তোমার দেখাইতেছি, এরকম ইনস্টাগ্রাম পেজ একটা, ফেসবুক পেজ একটা বানাইছি। বর্তমান ফলোয়ার বহুত কম হয়ে আছে, বাট যত জলদি পারি ফলোয়ারটা বাড়াইতে লাগবে। তো আমি দেখাই রাখো পেজটা, এক সেকেন্ড। এই যে আমার পেজটা, এই যে বর্তমান 7টা পোস্টে ছাড়ছি। এই কয়দিন পুরো অ্যাক্টিভ করে রাখছি পেজটা, কারণ কইতাছি তোমারে আমি। এই যে পোস্ট করছি, জাস্ট আজকের পোস্ট, এটা আজকের পোস্ট, এটা কালকের, এটা পরশুদিন, এটা কালকের, এটা পরশুদিন, এটা পরশুদিনের। আর এটা বহুত পুরানা পোস্ট করছিলাম যখন স্টার্ট করছিলাম, এই যে স্টার্টিং সময়। তারপরে এগুলো তো আছে। এখন মেন প্রবলেমটা আমি কইতাছি ফেস কি করতেছি আমি। মানে আমি তো ভাবছিলাম ইজিলি সেল আয়া পড়বো, বিন্দাস আমি একটু অ্যাড চলামো, ভিডিও বানাবো, সেল আয়া পড়বো। বাট সব থেকে এটা একটা ইমাজিনারি এক্সপেকটেশন বহুত হাই আসলো। তো রিয়েলিটি যখন ফেস করছি তখন তো আর কোয়াই নাই আর কি হয়েছে। আমি ভিডিও বানাইছিলাম মার্কেটিংয়ের জন্য, হ্যাঁ, আমি প্রোডাক্টের না ভিডিও বানাইছিলাম। তারপরে প্রোডাক্টটা আমি শো করছি, ভিডিও বানাইছি,
বাট ম্যাক্সিমামে কইতাছে এটা ফেক স্ক্যামার হয়, স্ক্যামার হয়। রিজন কেন? রিজনটা হইল সিম্পল রিজন, আমি পরে দিয়া বুঝছি কেন কইতাছে মানুষ এটা ফেক। কারণ আমার ফলোয়ার বহুত কম, আর স্টার্ট করার লগে লগে একটু ফলোয়ার গেইন করার পরে তুমি সবসময় মার্কেটিং করতে লাগে। আমার ভুলটা এটাই হয়েছে। এখন আমার করতে লাগবো ইনস্টাগ্রামে একটু রিচ বাড়াইতে লাগবো, আমার ফলোয়ার বাড়াইতে লাগবো, একটু গেইন করতে লাগবো। তারপরে আমি যদি অ্যাড চলাই তখন কিছু একটা রেজাল্ট দেখতে পারো। কারণ অবভিয়াসলি কেউ যদি তুমি ধরো কিছু বিকতেছো, ধরো তুমি এই টি শার্টে ধরো বিকতেছো, আমি ধরো টি শার্টে বিকতেছি, তুমি এখন আমার অ্যাড দেখার পরে তুমি অ্যাড দেখলা, আমার পেজটা চেক আউট করলা, অ্যাড দেখার লগে লগে অবভিয়াসলি মাথার মধ্যে আইব আমি দেখি তো অ্যাডটা কি এর, পেজটা যাই দেখি কি হয়। পেজটা খোলার লগে লগে যখন ফলোয়ার দেখবা 10টা 15টা, তারপরে তুমি দেখবা লাইকও এত নাই, রিচ নাই, তাহলে তুমি অবভিয়াসলি ভাববা এটা স্ক্যামার। আমি এখন একটা নতুন 15টা ফলোয়ার আছে, তার থেকে আমি বস্তু লমু না যার 1000 1K 1000 10K সামথিং 20K এরকম ফলোয়ার আছে তার থেকে বস্তু লমু, ডিপেন্ড করে এখন তোমার উপরে। তো এখন কি করা যায়, আমার একটাই এখন সলিউশন আছে, আমার ইনস্টাগ্রাম পেজটা যেমনি হোক আমার একটু ফলোয়ার রিচ করতে লাগবে, অ্যাজ ওয়েল আমার ফেসবুক পেজটাও আমার রিচ করতে লাগবে। ফেসবুকের পেজে তো তুমি খুঁজো না, আমি দেখাইতে আমি নিজে লাজ পাইতেছি। আমার ফেসবুকের পেজের মধ্যে মাত্র 3টা ফলোয়ার, জাস্ট 3টা ফলোয়ার, ইমাজিন করো, জাস্ট 3টা ফলোয়ার। মানে আমি যদি 3টা ফলোয়ার নিয়ে অ্যাড চলাই, আমার যদি কেউ পেজটা চেক আউট করে, ডাইরেক্ট করবো এটা স্ক্যামার হয়, অবভিয়াসলি এটাই করবো আমার স্ক্যামার হয়। এখন তো আমার একটাই কাম আছে, আমার ইনস্টাগ্রামটা আমার ফলোয়ার গেইন করতে লাগবো, লাইক বাড়াইতে লাগবো, এঙ্গেজিং কন্টেন্ট ডালতে লাগবো। তাইলে ধরো আমি আমার ফলোয়ার একটু যদি বাইরে যায় আর লাইক সাইকও থাকে, তখন আমি যাই আর ধরো বেশি 1000 একটা ফলোয়ার হইলে আমি অ্যাড চলাইতে পারো, আরামসে অ্যাড চলাইতে পারো। তখন বর্তমান আমি এগুলো পোস্ট যে বানাইতেছি, এগুলো দেখতে লাগতেছে রিয়েলিস্টিক, তখন আমি দেখাইতেছি, বাট আমি কইতাছি তোমার কি করছি আমি। এই যে পেজটা তাই পড়ছি, এক সেকেন্ড, এই ফটোটা দেখতে কেমন লাগতেছে, রিয়েল লাগতেছে কিনা, রিয়েল মডেলে পোজ মেরা ফটো তুলতেছে, বাট আমি দেখাইতেছি, এক সেকেন্ড। এটা দেখো, এই রিলটা দেখো, একটু সেটা আইডিয়া লাগাই দিতে পারবা। এক সেকেন্ড দেখো, এক সেকেন্ড। এখন তো ডেফিনেটলি তোমরা বুঝছো কি দিয়া বানাইছি আমি। এটা দেখো, এটার পোজ দেখো, এটা দেখো কত রিয়েলিস্টিক, দেখো রিয়েল লাগতেছে কিনা এটা। এটা দেখো, এটা দেখো, এটা দেখো, এগুলা সব আমি এআই দিয়া বানাইছি। কেমনে বানাইছি ওইটা আমি আগে যায় কেমনে বানাইছি। বাট এআই আজকাল এত সুবিধা হয়েছে যে তুমি যখন তখন বানাইতে পারবা। আমার তো বহুত মিস্টেক হয়েছে ফার্স্ট, তারপরে আস্তে আস্তে কয় না নাকি, বাস পেশেন্ট রাখতে লাগে আর নিজের এমে থাকতে লাগে, আস্তে আস্তে সব কিছু পাওয়া যায়, বাস পেশেন্ট থাকতে লাগে, বাস এতটুকু। আমি আস্তে আস্তে করতে আমার
এআই নলেজ আসিল একদম আসিল হয় না এআই কেমনে প্রম্পট লাগে মেইন হলো প্রম্পটের উপরে সব কথা তুমি মানে যেরকম বুঝাইবা এআই এরকমই দিব তোমার রেজাল্ট বাট কতগুলি প্ল্যাটফর্ম আছে ওইটার উপর ডিফাইন করে যেরকম তুমি এগুলা চ্যাট জিপিটির থেকে বানাইতে পারবে না ফার্স্ট কথা ক্লিয়ার অ্যান্সার দিয়ে দিতেছি আমি তোমার চ্যাট জিপিটি ওপেন এআইয়ের থেকে বানাইতে পারবে না তুমি এগুলা ফার্স্ট কথা আৰু এগুলার কারণে আলাদা অ্যাপও আছে ওয়েবসাইট আছে আলাদা তুমি ওয়েবসাইটে যাইয়া আরামসে বানাইতে পারবা খালি প্রম্পট লিখতে জানতে লাগবো বাস আমি শিখাই দেবো বাৰু ওগুলো টেনশন করবা না তুমিও স্টার্ট করতে পারবো আমার মতন কিন্তু আমার জার্নিটা দেখা তুমি শিখবা আমি যে ভুল করছি ভুলের থেকেই তোমরা শিখবা এরকম চাই না যে আমি ভুল করছি দেখা তোমরাও ভুল করো আমার ভুলের থেকে তোমরা শিখবা বাস নলেজ লিবা বুঝছো আর আগে যায় তোমরা ভুল করবা না এটার আমার যে ভুল হয়েছে এগুলো রিপিট করবা না তো এগুলো আমি আগে যাই শিখামো কেমনে এআই দিয়ে বানাইছি আমি বাট তখন তো আমার যেমনি হোক আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে রিচ বাড়াইতে লাগে ফলোয়ার বাড়াইতে লাগে কন্টেন্ট ভালো ডালতে লাগে আমি অ্যাড দিয়ে বাড়াইতে পারি ফলোয়ার বা ওটা নাকি এমনি স্প্যাম ফলোয়ার মানে বুঝছোই আর মানে র্যান্ডম ফলোয়ারগুলি পয়সা দিয়ে যোনটা বাড়ায় ওইটা বাড়াইতে পারি আমি কিন্তু ওগুলা কাম নাই কারণ ওগুলা রিয়েল পিপল না মাইন্ডে রাখবা রিয়েল পিপল আর স্প্যাম মধ্যে স্প্যাম পিপল বহুত ডিফারেন্স আছে রিয়েল পিপলে তোমার এঙ্গেজ থাকবো তুমি কিছু একটা কন্টেন্ট দিলে তারা এঙ্গেজিং রিপ্লাই দিব তারা লাইক দিব শেয়ার করব কমেন্ট করব তোমারে সাপোর্টও করতে পারে কিন্তু সাপোর্ট কে করে আজকাল তো কেউ করবো না তোমার সেলসও বাড়তে পারে কিন্তু বাট কারণটা হইলো একটাই যে তুমি যদি তোমার ইনস্টাগ্রামের ফলোয়ারটা যদি বাড়াইতে পারো আর ফেসবুকে ফলোয়ারটা একটু বাড়াইতে পারো জাস্ট দিছেন 1000 খানি তখন তুমি অ্যাড চলাবা লাস্টে যাওয়ার আগে একটাই কইতাছি যে তোমরা নিজের হাসেল ড্রিম এগুলা প্রতি সিরিয়াস হয়ে থাকবা কারণ লাইফে যে পয়সা ছাড়া কারো কেউ চিন্তা পায় না তোমার ফ্যামিলি মেম্বার কও তোমার লাভ ওয়ান পার্সন কও যারে তুমি ভালো পাও তার ফ্যামিলি কও ফ্রেন্ড কও কেউ তোমারে পয়সা ছাড়া কেউ তোমার চিনব না এই কারণে মানি ইজ এভরিথিং বুঝছো পয়সাই সব কিছু তো পয়সা কামাইতে লাগবো আর নিজের আইডেন্টিটি একটা বানাইতে লাগবো তো লাগিয়া থাকো হাসলে থাকো আর যাওয়ার আগে একটাই কইতেছি আরো সামনে কালী পূজা আইতাছে দিওয়ালি তো বিন্দাস বোম সোম ফুটাইবা কোনো পলিউশন হয় না হওয়াটা বললা নাই বোমের থেকে পলিউশনও হয় তারপর রকেট থেকে পলিউশনও হয় কিন্তু একদিন আৰু বিন্দাস ফুটাও যে কইব ফুটাইতে তার ঘাড় মাইরা দিও বিন্দাস ফুটাও টেনশনে করো না গেলা বিন্দাস ফুটাও মজা করো দিওয়ালিত এনজয় করো পার্টি করো জি করো না করো খালি নিজের কামের থেকেও ফোকাস হারায় না বাস এতটুকু কথা তো আজকের কারণে এতটুকু ঠিক আছে বাই বাই সাইন আউট নেক্সট এপিসোডে লগ হইতাছে